লক্ষ্মীপুর সরকারি পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী বলেছেন, সততার মূল্যায়নে দেশের পাহারাদার থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রত্যেকটি মন্ত্রণালয়, মন্ত্রী ও ডিপার্টমেন্টের বিষয়ে অত্যন্ত অ্যাক্টিভ ভূমিকা রাখছেন। লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যানি লক্ষ্মীপুর ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মন্ত্রী অ্যানি বলেন, নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে মন্ত্রিসভা গঠন সহ একাধিক বৈঠকে তারেক রহমানের সক্রিয় নেতৃত্ব ও তদারকি লক্ষ্য করেছি। তিনি সরকারের প্রতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ.হ.ম মোস্তাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সহ আরও অনেকে। নির্বাচন পরবর্তীতে এই যে ক্যাবিনেট গঠন, ক্যাবিনেটে এর মধ্যে 2টা মিটিং, ওনার সঙ্গে ওনার বক্তব্য শোনা, ওনার কথাগুলো শোনা, আমি খুব অল্পতেই বলছি, উনি কিন্তু বড় একজন হিসেবে, দেশের পাহারাদার হিসেবে কাজ করবেন, এটা আমার বিশ্বাস হয়েছে, মনে হয়েছে। এবং সততাকে উনি এত বেশি মূল্যায়ন করবেন বা করছেন এখন থেকেই, এত অ্যাক্টিভ প্রত্যেকটা মন্ত্রণালয়ের ব্যাপারে, প্রত্যেকটা মন্ত্রীর ব্যাপারে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে, ডে 1 থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দেখতেছি যে তার তীক্ষ্ণ বুদ্ধি, চিন্তাধারা এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য কিভাবে 180 দিনের দ্রুত সময়ের মধ্যে কাজগুলা করা, যেটা নির্বাচনী কমিটমেন্ট ছিল। আপনাদের কাছে ছিলাম, মন্ত্রী হওয়ার কারণে আমাকে আপনারা দূরে দেবেন না। আমি চেষ্টা করবো আপনাদের কাছে থাকার জন্য, আর আপনারা চেষ্টা করবেন আমাকে কাছে ধরে রাখার জন্য। আমি এই আহ্বানটুকু প্রায় করি। গত 3-4 দিন আমি লক্ষ্মীপুরের 2-3 দিন আমি লক্ষ্মীপুরের অনেকগুলো প্রোগ্রাম করেছি, গ্রামে গিয়েছি, গণসংযোগে আবার নেমেছি এবং আগামী 5 বছরে এই বিরোধী দলের সঙ্গে কিভাবে রাজনীতিটা করব সেই হিসাব থেকে কাজ করছি। আপনাদের সঠিক পরামর্শ আমি মনে করি আমাকে আরো বেশি অ্যাক্টিভ রাখবে, আরো বেশি আমি দেশ এবং জাতির জন্য কিছু দিতে পারবো। আগেই বলেছি আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আপনাদের এত অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বড় হয়েছি, হয়তোবা আমার মৃত্যু হতে পারত, আমার শরীরে অনেকগুলা আঘাতের চিহ্ন আছে, আমি বারবার জেল খেটেছি। আজকে মহান আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দিয়েছে, আমি যেন সারাটা জীবন এই সম্মানটা রেখে যেতে পারি, ধরে রাখতে পারি, এটাই আমার চাওয়ার কথা। আমাকে প্রলোভন দেখিয়ে